আমরা একটা জগতের মধ্যে ছিলাম, এই জগতের নাম আলমে আরোহা, রুহের জগৎ। এই রুহের জগতে আমরা কত বছর ছিলাম আমাদের জানা নাই। ওখানকার যিনি রব নিয়ন্ত্রক তিনি আমার আল্লাহ। রুহের জগতে আল্লাহ আমাদেরকে সেখানে রেখেছিলেন, কিন্তু রুহের জগতের কথা আমরা ভুলে গেছি। প্রশ্ন করতে পারেন ফরিদে হুজুর, রুহের জগতের কথা কেন ভুলবো? দুনিয়ার কথা তো মনে আছে, রুহের জগতের কথা কেন ভুলে যাব? এখন আমি যদি প্রশ্ন করি ভাই সাহেব, তাহলে আপনি বলে দেন মায়ের পেটের মধ্যেও তো ছিলেন, তাহলে মায়ের পেটের কথাটা আপনি একটু বলে দেন। তা আপনি বলবেন আমার মনে নাই। আপনার শৈশবকালেরটাই মনে নাই, কি কথা ঠিক কিনা? আচ্ছা, 10 বছর আগে কি আমাদের 100% এই আমাদের জীবনের স্মৃতি কি 100% মনে আছে? নাই, কিছু আছে, আর 95% হয়তো আপনি ভুলে গেছেন, 5% থাকতে পারে। 10 বছর আগেই ধরে আপনি কোথায় বাথরুম করছেন, কোন বাথরুমে করছেন, কোন সময় করছেন, কি খাইছেন, কোথায় ঘুরতে গেছেন, কত টাকা আর্ন করছেন, কোন দিকে গেছেন, এদিকে আপনার কিন্তু মনে নেই। আপনি যদি ছোটকালের কথাই ভুলে যান, তাহলে রুহের কথা কিভাবে মনে থাকবে? ওই রুহের জগতে আমরা ছিলাম, ও নিয়ন্ত্রক আমার আল্লাহ। রুহের জগতে আল্লাহ আমাদেরকে রাখলেন। যখন আল্লাহর ইচ্ছা হলো আপনাকে পৃথিবীতে পাঠাবেন, তখন আমার রব আপনার বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। 120 দিন মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। সর্বপ্রথম এই বডিটাকে আল্লাহ তৈরি করলেন পানি থেকে। আল্লাহ বললেন সর্বপ্রথম মানব জাতি সৃষ্টি হলো মাটি থেকে। আমার আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন, ছেলে দিলাম, মেয়ে দিলাম, ভাতিজা দিলাম, ভাগ্নি দিলাম, আত্মীয় দিলাম, ভাই দিলাম, বোন দিলাম, বাবা দিলাম, মা দিলাম, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, খালাতো ভাই বোন, ভাগিনা টাগিনা, যত বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইম মাহিন, মানব জাতির মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি থেকে আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করলাম, বংশ বিস্তার করলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন আমি কোথায় ছিলাম? মানব দেহের ভিতরে নির্যাস ছিলাম। পুরুষ এবং নারীর শরীরের ভিতরের একটা নির্যাস ছিলাম আমার বডির স্ট্রাকচার, কিন্তু মূল ইঞ্জিনটা ওখানে ছিল। হাজারিন শুনিয়া যান, বরুড়ার মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, এরপরে আমার আল্লাহ 40 দিন রিফাইন করলো ওই পানিটা মায়ের রেহেমের ভিতরে। 40 দিন পরে রক্তপিণ্ড হলো, আরো 40 দিন গোস্তখণ্ড হলো, আরো 40 দিন হাত পা চোখ কান নাক মাথা, মোটামুটি একটা স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। এরপরে আল্লাহ নবী বললেন 120 দিনের মাথায় আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার বডির মধ্যে আমার আল্লাহ রুহু ফুকাইয়া দিলেন মায়ের পেটে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। তখন আপনি মায়ের পেটের মধ্যে অস্তিত্ব পাইলেন, কেবলমাত্র লড়াচড়া হয়। কেবলমাত্র লড়াচড়া, মায়ের পেটের ভিতরে কেবলমাত্র লড়াচড়া হয়। বরুড়াবাসী, কিছুই ছিলাম না, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, শক্তি দিলেন, মায়ের পেটের মধ্যে লড়াচড়া হয়।
তখনই যখন আল্লাহ রুহু ফুকায় দেন দেহের ভিতরে, আবার যে আল্লাহ রুহু ফুকায় দিয়েছেন সে আল্লাহ কিন্তু রুহুটাকে নিয়ে চলে যাবেন, ঠিক কিনা? খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, ও ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। ধরার কোনো সুযোগ নাই, হুকুমে এসছে আল্লাহ, যিনি দিয়েছেন তিনি আবার আল্লাহ নিয়ে চলে যাবেন। যখন নিয়ে যাবে ডাক্তার বসে থাকবে, মা বসে থাকবে, ভাই বসে থাকবে, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, অথবা আপনি যদি সেনা প্রধান হন হাজার হাজার সৈন্যরা থাকবে। লক্ষ লক্ষ সৈন্যদের ভিতর থেকে যিনি আপনাকে নিয়ে চলে যাবেন, আল্লাহ কোরআনে বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, কুল ইন্নাল মাউতাল্লাযী, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আমার উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা পালায় পালায় পালায়। হুজুর বলে দেন, মরণ থেকে পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। আচ্ছা আপনারা বলেন তো, যখন রুহু আল্লাহ নিয়ে চলে যান রুহুটাকে কি দেখা যায়? অথচ 40 বছর আপনার বডির ভিতরে, কি কথা কন না কে? আমার পাশে ভাইজান, আমার পাশে দুইজন আলেম, শুধু স্ট্রাকচার দেখতেছেন কিন্তু ভিতরে জন দেখা যায় না, কথা কন না কে? ঠিক কিনা? শুধু স্ট্রাকচার দেখা যায়, বডি দেখা যায়। এটা টাটা কোম্পানি, বডিটা বাংলাদেশে তৈরি হয়, ইঞ্জিন আনা হয় ভারত থেকে। আমাদের বডি হয় মায়ের পেটে, ইঞ্জিন আনা হয় রুহের জগৎ থেকে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, ঠিক কিনা? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আজ পর্যন্ত রুহু দেখা গেল না, কিন্তু নিয়ে যখন যায়, নিয়ে চলে গেল, যিনি নিলেন তিনি মালাকুল মউত, তাকেও দেখা গেল না, ঠিক কিনা? যার হুকুমে নিল তিনি রব্বুল আলামিন, তাকেও দেখা গেল না। এখানে এসে প্রশ্ন নাস্তিকদের সাথে, নাস্তিকরা বলে সবই একা একাই চলে। কি কথা কন না কে? নাস্তিকরা বলে কোনো মালিক নাই, প্রভু নাই, স্রষ্টা নাই, কিচ্ছু নাই, প্রকৃতির নিয়মে চলে। তাহলে প্রকৃতির নিয়মে যদি সবই চলে, তাহলে মরা দেহটা চলে না কে? কি কথা কন না কে? এইটার আমরা মাটি দেবো কে?
নাস্তিকরা কোথায় ভুলের মধ্যে আছে দেখে যান। নাস্তিকরা বলে সবই প্রকৃতির নিয়মে চলে। প্রকৃতির নিয়মে যদি সব চলে তাহলে মানুষের মরা দেহটা চলে না কেন? বলে দিয়ে যা, মানুষের মরা দেহটা তাহলে চলে না কেন? আমার রব 1450 বছর আগে কোরআনে যা যা বলেছে তাই ঠিক, আমার রাসূল যা বলেছে তাই ঠিক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ সত্য বলে, নবী সত্য বলে। আল্লাহ সত্য বলে, নবী সত্য বলে। আল্লাহ সত্যবাদী, নবী সত্যবাদী। আল্লাহ সত্যবাদী, নবী সত্যবাদী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে রুহু যিনি নিলেন তিনি মালাকুল মউত, যার হুকুমে নিলেন তিনি আল্লাহ। রুহু দেখা গেল না, যে নিয়ে গেল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিয়ে গেল তাকেও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু গেল সত্য, নিল সত্য। যিনি নিলেও তিনি সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল সেই জগৎ সত্য, যাকে নিল সেও সত্য। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ চিনতে হলে বেশি দূরে যাওয়া লাগে না, আপনার নিজের দিকে তাকালেই আল্লাহ চিনে যাবেন। অতএব নাস্তিকরা ভুল থিমের মধ্যে আছে, তারা অনেক বড় ভুলের মধ্যে আছে। 120 দিনের মাথায় আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ ডাক দেখে জিবরাইল, বান্দার জন্য 4টা জিনিস তুমি বাধ্যতামূলক লিখে দাও। 1 নাম্বার, সে কোন জায়গা মারা যাবে, কোন অবস্থায়, কোন সময়, কোন মুহূর্তে, কিভাবে তুমি বান্দার জন্য লিখে দাও। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দার জন্য লিখে দাও সে কোথায় মারা যাবে, কোন হালতে, কোন অবস্থায়, কোন মুহূর্তে মারা যাবে লিখে দাও। আমি আল্লাহ ছাড়া তার হালত কেউ জানে না। মৃত্যুর নিয়ন্ত্রণ আল্লাহ তার নিজের কাছে রাখলেন। এটা যদি আমাদের কাছে দিতেন তাহলে সর্বনাশ হয়ে যাইত। কিন্তু একটা কথা শুনে রাখবেন, আমাদের সবার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আমার রসুলের জন্য ছিল অনির্ধারিত। আমার নবী যতদিন চাইতেন ততদিন হায়াত, নবী না চাইলে চলে যেতে পারতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীতে একজনকে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়েছেন, তিনি নবী। মুসা নবীর কাছে আজরাইল আইছে। আজরাইল কি জন্য আইসা? মুসা আলাইহিস সালাম আল্লাহ আজরাইলকে ডাক দেখে, আজরাইল কোন কারণে আইছো? আজরাইল ডাক দেখে আল্লাহর হুকুমে আসছি নিয়ে যাওয়ার জন্যে, আল্লাহর হুকুমে আসছি নিয়ে যাওয়ার জন্যে। আজরাইল আলাইহিস সালাম রে মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছে। এমন এক ঘুষি মারছে চোখের কোনায় চোখ বেরিয়ে গেছে গা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আমি বলিনি, সহিহ হাদিস, বুখারী শরীফ, সুনানুন নাসাঈর ভিতরে আসছে। মুসা আলাইহিস সালাম রে আজরাইলের চোখের মধ্যে ঘুষি মারছে, দিছেন একটা, চোখ বেরিয়ে গেছে। চোখটা ধরে লইয়া আল্লাহর কাছে গেছে। এখন প্রশ্ন করি, জবাব দেবে। আজরাইল কি মাটির তৈরি না নূরের তৈরি? এই আলো কি মাটি না নূর? তো আলো যদি নূর হয় তাহলে আপনি আলোরে ঘুষান তো, দিন বেড়ে ফিটাইতে থাকেন, আলোর কি ফিটেনি লাগবো? তো মুসা আলাইহিস সালাম আজরাইলের ঘুষি মারলো তো চোখ বেরিল কেমন? হযরত মুসা নবী আজরাইলকে ঘুষি মারলো, চোখ বের হলো কেমনে? হযরত আজরাইল মানুষের সুরত নিয়ে আসছিলেন, চোখ বেরিয়ে গেল। যখন সুরত নিয়ে আসছে তখন মানবীয় গুণাবলী, তা না হলে চোখ বের হওয়ার তো কথা না, চোখ বের করে ফেললেন। মুসা নবীর ঘুষিতে যদি আজরাইলের চোখ বের হয়, নূরের তৈরি ফেরেশতার চোখ যদি বের হয়, তাহলে আপনারাই বুঝে নেন
আমার নবী মানুষ কিন্তু নূরের তৈরি মানুষ। এখন কাউরে মানাইতে পারি, কেউ মানে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আল্লাহর নবী নূর 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 কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখন কেউ মানে না। এখন না মানলে কি ফিরিতি আর মুরিদি এটা জোর করে হয় না। ফিরিতি মুরিদি জোর করে হয় না। কেউ মানলে মানুক, না মানলে না মানুক। হ্যাঁ নবীর উম্মত খুব মনোযোগ দিবেন। আজরাইলকে ঘুষি মারছে, চোখ বেড়ে গেল। আজরাইল আল্লাহর কাছে যা বললেন, রাব্বি কার কাছে পাঠাইলা? খুব জালালি আমার ঘুষি মারছে, শোক আমার বেড়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল তুমি আবার মুসা নবীর কাছে যাও, যায় বলবা গরুর উপরে হাত দিতে, হাতের নিচে যত পশম হয়, যত পশম হবে সব পশম তুল্য এক একটা পশমের বিনিময়ে এক বছর করে আমি আল্লাহ তাআলা হায়াত দিব। আজরাইল আলাইহিস সালাম এসে বলেন, মুসা গো, গরুর পিঠের উপরে আপনি হাত দেন, যতগুলি পশম আসবে এই পশম এক একটা পশমের বিনিময়ে এক বছরের হায়াত হবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে, আজরাইল তারপরে কি? বলে তারপরেও মৃত্যু। আজরাইল আলাইহিস সালাম কি মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল যেহেতু এত বছর পরে মৃত্যু হবেই, তাহলে আর থাকার দরকার নাই, আমি চলে যাব। আজরাইল চলে গেলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সালাম দেয়া বলতেছে, হুজুর আল্লাহ পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য, আপনার জান কবজ করব। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, আজরাইল আল্লাহকে যা বলো, কোনো বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? সুবহানাল্লাহ কইলেন, ফেস লাগাইছে না? যাই কো, আমি ছাড়া আর তো খলিল নাই, তা আমি তো তার খলিল, তো খলিল কি খলিলের জান কবজ করে নাকি? বন্ধু কি বন্ধুরে মারে নাকি? যাই কো, একসাথে কইবেন আল্লাহু আকবার। আজরাইল চলে গেছে। যা ডাক দিয়ে বলেন, আপনি আপনার খলিল বলেছে বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? আল্লাহ ডাক দে, আজরাইল বন্ধুরে যা বলো, বন্ধুরে বন্ধু ডাকলে কি বন্ধু না আসেনি? বেশ লাগছে না? আবার আল্লাহ সাথে হেকমতুল আর কেউ আছে? এক আর এক পেজ দিয়ে দিচ্ছিলাম। কি আজরাইল কি খবর? খবর আল্লাহ বলছে বন্ধুরে বন্ধু ডাকলে কি বন্ধু না যায়নি? এবার ইব্রাহিম কয়, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে চলো। আমার নবীর কাছে আজরাইল এবং জিবরাইল দুইজন আসছে। আমার রাসূলের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বসলেন, আজরাইলও বসলেন, খুব ধীর স্থির ভাবে আদবের সাথে। বর্তমান যেখানে রওজা শরীফ, এটাই ছিল আমার নবীর হুজরা মোবারক। এইখানে বসে গেলেন। বাম পাশে একটা দরজা, বাবে জিবরাইল, এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। নবীজির খেদমতে দুইজন বসলেন। জিবরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে মনে হয় আমার শেষ আশা, আর কোনোদিন ওহী নিয়ে আপনার দরজায় আর আসার সুযোগ আমার না আর হবে না গো নবীজি। আজ জিবরাইল কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এমন একজনকে আপনার কাছে পাঠাইছে যিনি সন্তানকে এতিম বানান, বাবা মার কল থেকে সন্তান কেড়ে নিয়ে যান। হুজুর, মালাকুল মউত আসছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। নবীজি বললেন, বলো কি কথা বলবে? মালাকুল মউত সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার খেদমতে। হুজুর, আপনার আগে এবং পরে এমন সুপ্রিম পাওয়ার আর কারো হবে না।
আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আপনি অনুমতি দিলে আমি আপনাকে জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন, আপনাকে রেখে আমি চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন, উম্মতের মাঝে ততদিন আপনি থাকবেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সময় শেষ, আর থাকার সুযোগ নাই, এক সেকেন্ডও দেরি হবে না। কিন্তু আইন আমার রসুলের বেলায় ভিন্ন, সবার বেলা এক আইন, নবীর বেলায় ভিন্ন আইন। এই জন্য উনি হাবিবুল্লাহ, উনার খুশিতে আল্লাহ খুশি। হাবিবুল্লাহ মানে বন্ধু, খুশিতে বন্ধু খুশি। না না, একসাথে বলেন আরো জোরে জোরে জোরে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও খলিল। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল তাকে বলা হয় যে খলিল আল্লাহকে খুশি করতেন। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, এই জন্য উনি খলিলুল্লাহ। আর আমার নবীকে আল্লাহ খুশি করতেন, এজন্য তিনি হাবিবুল্লাহ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ আবার বলতেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর আপনার প্রথম থেকে শেষ ভালো হবে, প্রথম থেকে শেষ উত্তম। আরো আপনাকে বলতেছি নবী, ওয়াচিরে আমি আপনাকে খুশি করব, এত খুশি আপনি যা চাবেন আমি তাই দেব, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করব। ফেরেশতা সাহাবীরা এসে বলেন হুজুর, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? আমার নবী ডাক দেয় বললেন সাহাবীরা রে, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইতে চায় আমি কিয়ামতের ময়দানে যা চাবো আল্লাহ তাই দিবে। বলে হুজুর আপনি কি চাবেন? বলে সাহাবীরা তোমরা চিন্তা মুক্ত থাকো, কিয়ামতের ময়দানে আমি নবী আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না, খুশি হব না। জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। জিব্রাইলের দিকে নবীজি তাকায় বলেন জিব্রাইল হুকুম কে রকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধানই রকম। আজরাইল আপনার কাছে আসছে, আপনি অনুমতি দিলে জান কবজ হবে, আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হবে। আর অনুমতি যদি না দেন আজরাইল ফিরে চলে যাবে। আপনার যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে থাকবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী। একসাথে বলবেন মারহাবা। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহর সাথে রসুলের ব্যবহারটা কত চমৎকার ছিল। আপনি শুধু সেন্স এতটুকুন রাখেন যে তিনি মালিক। আল্লাহ কি কারো কাছে দায়বদ্ধ?
মুখাফিক কি? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাফিকহীন, ওয়া মুখাফিকি, তিনি কারো কাছে মুখাফিকি না, সব সৃষ্টি তিনার কাছে মুখাফিকি। দেখেন আমার রসুলের সঙ্গে আমার আল্লাহ কত চমৎকার চমৎকার ব্যবহার করে। আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালামকে আবার নবীজি ডাক দিয়ে বললেন, জিব্রাইল, যেহেতু আমার মাসুক আমার আল্লাহ আমার মালিক আমার জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, তাহলে আর আর আমি থাকবো না রে জিব্রাইল, আমাকে এখনই নিয়ে চলো, আমি আর পৃথিবীতে এক মুহূর্ত থাকতে চাই না। জোরে বলা যাবে কি মারহাবা। তিনি নবী আমাদের নবী, কুল কায়নাতের নবী, সব নবীদের নবী, সব রসুলের রসুল, সব ইমামের ইমাম, সৃষ্টির ফাউন্ডেশন। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল কাউনাইন, তিনি ইমামুল মুরসালিন, তিনি হাবিবুল্লাহ, তিনি সাহেব মেহসান, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি হাউজে কাউসার ওয়ালা, তিনি জান্নাত ওয়ালা, তিনি সাহেব কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আপনার আমার জামিনদার। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন, সেইখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছে আরশের মালিক, আরশওয়ালা, আমার নবী হলো মাকামে মাহমুদ ওয়ালা। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী শাফিউল মুজনিবিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা? আর একটু সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? দোয়া করে যাওয়া যাবে তো? এখন দেখতে দেখতে 1 ঘন্টা আমার তকরির হয়ে গেছে। আর 15-20 মিনিট একটু অপেক্ষা করেন, কথাটা বলে দিয়ে যাই। 4টা জিনিস মার রুহে, দেহের ভিতরে যখন আমাদের রুহ আসে, 4টা জিনিস লেখে। 1 নম্বর মৃত্যু, কোন দিন কোন জায়গা কোন অবস্থায় হবে আমরা কেউ জানি না। 2 নম্বর রিজিক। 2 নম্বর কি? রিজিক। শুনে যান, 2 নম্বর রিজিক। কি পরিমাণে রিজিক আপনি খাবেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা খাবারও আপনি বেশি খেতে পারবেন না। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা খেজুর খাবারও আপনি বেশি খেতে পারবেন না, এটার নাম রিজিক। কুরআন আল্লাহ বলেন, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানায় দেই, রিজিকের মালিক বানায় দেই। আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, 1 নম্বরই করে হোক আর 2 নম্বরই করে হোক, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আচ্ছা আপনারা বলেন, প্রত্যেক দিন একজন মানুষের কয় সের চাল লাগে? একটু হিসাব করছি, কয় সের লাগে? একজন মানুষ কত সের চালির ভাত খায়? সর্বোচ্চ 1 সের। 1 পোয়া চালির ভাত খাওয়া যায়? বাইরে ফেলছি, তাহলে মাটি কাটা লাগবে, ঠিক আছে না? তাইলে মাটি কাটা লাগবে, তাও খেতে পারবেন। আমি হাফ কেজি ধরলাম, সারাদিনে হাফ কেজি, হাফ কেজি করে যদি হয় 365 দিনে কত কেজি হলো? 365 দিনে 1 বছর কত কেজি? 185 কেজি। 185 কেজিতে কয় মন হলো? 2 মন না, 4.5 মন। 4.5 মনই ধরলাম তো। বছরে যদি 4.5 মন হয়, তাহলে 60 বছরে কত মন?
না 60 বছরে কয় মন? বেশি না তো, 4 মন করেই ধরেন। 4 6 24 270 মন। হ্যাঁ, হিসাব এসে গেছে। তাহলে সারা জীবনে একজন মানুষ 270 মন খায়। 1 মনের দাম কত বর্তমান বাজারে? 3000। তাহলে 270 দিয়ে 3000 গুণ দেন, হিসাব কষে দিয়ে যাই একটা মানুষের কি পরিমাণ চাল লাগে। হ্যাঁ, সারা জীবনে 8,10,000 টাকার চাল হলে সারা জীবনের চালের মামলা শেষ। আধা কেজি করে হইল, তাও আধা কেজি করে হইলে, আধা কেজি করে হলে 8,10,000, 8 লাখ টাকার চাল খায় সারা জীবনে সে। 8 লাখ টাকার চাল হলে তার সারা জীবন চলে যায়। তাহলে যেই মানুষ 1,000 কোটি টাকা চুরি করলো, এই লোক বাকি টাকা কই রাখবে আর বাকি টাকা দিয়ে কি করবে? কিয়ামতের ময়দানে তাকে প্রত্যেকটা টাকার হিসাব বুঝে দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। 18 কোটি মানুষ সেই দিন মামলা করবে, আল্লাহ ও আমার হক মেরে রেখেছিল, টাকা দিয়ে যাবার কল। জোরে বলেন, কোন রাস্তা নাই। বলে দিয়ে গেলাম 8 লাখ টাকার চাইল হইলে একজন মানুষের সারা জীবন চলে যায়। এই জন্য বাবাজি আল্লাহর ওলি যারা ছিল তারা দুনিয়া বিরাগী, কথা ঠিক কিনা? দুনিয়া বিরাগী হয়ে গেছে। অ্যাটেনশন, যেহেতু ওয়াজটা আসছে তো করে দিয়ে যাই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, তিনি মদপায়ী ছিলেন, মদ খাইতেন, ট্যাক্স আদায় করেছিলেন। ট্যাক্স বুঝতে তো পারছেন, বর্তমানে ট্যাক্স আদায় করে না, খাজনা আদায় করতেন। আগে তো ট্যাক্স ছিল না, খাজনা করত, তো খাজনা উঠাইতেন। অনেক টাকার মালিক, 2 নম্বরই 3 নম্বরই করে টাকা পয়সা কামাই করছে। এখন তো সিস্টেম খুব বালা, সিস্টেম খুব বালা। যে সিস্টেম টাকা নেওয়ার সিস্টেম, সেদিন দেখলাম খবরে এক সরকারি কর্মকর্তা এই ঘুষ খায়, কিস্তির সাথে খায়, কিস্তি নিয়ে খায়, আবার খাওয়ার সময় নেওয়ার সময় টেহা নেওয়ার সময় গুনে গুনে নেয়, আর ফতোয়া দেয় গুনে নেওয়া সুন্নত। কি বুঝলেন? গুনে নেওয়া সুন্নত। কি সুরের সুর চিন্তা করেন, এই সুরে আবার ফতোয়াও দেয় গুনে নেওয়া সুন্নত। তো শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই। পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, অবশ্যই আল্লাহর দরবারে আমাদের ফয়সালা হবে, আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং হিসাব আমাদেরকে বুঝে দিতে হবে। যদি হিসাব চান তাহলে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আর যদি আল্লাহ মাফ করে দেন তাহলে মাফ। কথা কোন ঠিক কিনা? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। তো মনোযোগ দেন।